ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমরা আপনার কাছে নবীদের গল্প শুনতে চাই। মাশাআল্লাহ, অনেক ভালো। মুসলিমদের জন্য নবীদের গল্প অনেক দরকার। আজকে আমরা নবী আদম আলাইহি ওয়াসাল্লামের গল্প শুনবো। তোমরা শুনবে তো? হ্যাঁ, চলো তাহলে শুরু করি। বিসমিল্লাহ। অনেক বছর আগে আল্লাহ পৃথিবী, চাঁদ, সূর্য বানান। এরপর তিনি মানুষ বানাতে চান। তাই তিনি ফেরেশতাদের পৃথিবীতে পাঠান কাদামাটি নেওয়ার জন্য। ফেরেশতারা পৃথিবীতে এসে অনেক জায়গা থেকে কাদামাটি নিয়ে যায়। এরপর আল্লাহ কাদামাটি দিয়ে মানুষের মতো আকার বানান এবং একে আদম বলে ডাকেন। এভাবে এই আদমকে 40 বছর রেখে দেন। ফেরেশতারা ও ইবলিস ভাবছিল যে এটা কি, তারা ভয় পাচ্ছিল। কিন্তু ইবলিস সব থেকে বেশি ভয় পাচ্ছিল। এরপর একদিন আল্লাহ আদম আলাইহি ওয়াসাল্লামের শরীরে আত্মা দেন। আত্মা মাথা ছুঁয়ে দিলে তিনি হাঁচি দিলেন। আত্মা যখন চোখ ছুঁয়ে দিল, তিনি জান্নাতের ফল দেখতে পেলেন। আত্মা যখন পেট ছুঁয়ে দিল, তার খিদে পেয়ে গেল আর তিনি ফল খেতে চাইলেন। আর তাই আত্মা তার পা ছুঁয়ে দেওয়ার আগেই তিনি লাফিয়ে উঠলেন আর পড়ে গেলেন। আল্লাহ তখন বললেন যে মানুষ অনেক অধৈর্য। আল্লাহ সকল ফেরেশতা ও ইবলিসকে বললেন আদম আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করতে। এটা শুধু সম্মান দেখানোর জন্য ছিল, পূজা করার জন্য কিন্তু মোটেই না। সব ফেরেশতা সিজদা করলো, কিন্তু ইবলিস করলো না। সে ভাবলো যে সে আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে ভালো, কারণ ইবলিসকে আগুন দিয়ে বানানো হয়েছিল আর আদম আলাইহি ওয়াসাল্লামকে মাটি দিয়ে বানানো হয়েছিল। সে এই নিয়ে আল্লাহর সাথে তর্কও করলো। এরপর ইবলিস খারাপ শয়তান হয়ে গেল। আল্লাহ ইবলিসকে কিয়ামতের দিন পর্যন্ত অভিশাপ দিলেন। শয়তান বুঝতে পারল যে আল্লাহ একদিন তাকে জাহান্নামে দিবেন। তাই সে আল্লাহর কাছে শক্তি চায়, যাতে সে মানুষকে ধোঁকা দিয়ে তার সাথে জাহান্নামে নিয়ে যেতে পারে। আল্লাহ তার